ঝাড়খণ্ডে টানা বৃষ্টিপাত ও নিম্নচাপের জেরে অজয় নদের জলস্তর বেড়েছে, যার ফলে নদীর ওপর থাকা ইলাম বাজারের জয়দেব অস্থায়ী কজওয়ে ভেসে যায় জলের তোড়ে। নদীর দুই পাড়ে থাকা প্রায় 25 থেকে 30টি গ্রামের মানুষ প্রতিদিন এই কজওয়ে ব্যবহার করতেন ব্যবসা ও স্কুল কলেজে যাওয়ার জন্য। অন্যদিকে কিছুটা দূরত্বে তৈরি হয়ে পড়ে থাকা একটি কংক্রিটের স্থায়ী সেতু এখনও চালু না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। অভিযোগ, কোনো অজানা কারণে সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে না। আপাতত সেখানে শুধুমাত্র 2 চাকা গাড়ি ও অ্যাম্বুলেন্স চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ফলে জয়দেব, টিকরবেতা, রঘুনাথপুর, সুগর সহ একাধিক গ্রামের মানুষদের প্রায় 40 কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। লাগাতার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে আরও যে নদীগুলো আছে সেগুলোও বৃষ্টির কারণে জল বেড়ে গেছে। আমাদের অজয় নদী বাঁধ ভেঙে গেছে, এই অস্থায়ী ব্রিজ যেটা সেটা তো ভেঙে গেছে। এবারে সাধারণ মানুষের, বর্ধমান ও বীরভূমের মানুষের খুবই কষ্টতে আছে, তারা যেতে পারছে না। একটা নতুন ব্রিজ হয়ে আছে, সেটা এখনও পর্যন্ত চালু হয়নি। সে কারণে কিছু সাধারণ মানুষের খুবই কষ্টকর। যারা দিনমজুর লোক, যারা দুর্গাপুর ছাড়া কাজে না গেলে তারা খেতে পায় না, তাদের খুবই কষ্টকর। এখনও কেন নতুন ব্রিজটা চালু হলো না, এটাই আমাদের দুঃখের। কিন্তু এই অস্থায়ী ব্রিজটা ভাঙাতে খুবই কষ্ট করে যে এলাকাবাসী বা বর্ধমান ডিস্ট্রিক্ট বা বর্ধমানের মানুষরা খুবই কষ্টে আছে, যাতে নতুন করে যে নতুন ব্রিজটা তৈরি হয়েছে যাতে সরকারিভাবে এখনো চালু হয় নাই, চালু করার যদি ব্যবস্থা হয় তাহলে আমাদের এলাকারবাসী খুব সুন্দর হয় বা আমরা সুস্থে যাতায়াত করতে পারি। 4 মাস চলছে, আরও তো বন্যা হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া তো সাধারণ মানুষরা যাতায়াতের খুবই কষ্টকর হবে। সরকারিভাবে যে ব্রিজটা করা হয়েছে সেই ব্রিজটা চালু হলে খুবই ভালো হয় এলাকারবাসী। এখন সরকারিভাবে আমরা যেটা জানতে পারছি, গ্রামবাসী বা আমরা বর্ধমান বা বীরভূমের লোকেরা জানতে পারছি যে সরকারিভাবে এখনও চালু হয়নি। আমরা চাই যে এখন এলাকাবাসী যে ব্রিজটা যদি চালু হয়ে যায় তাহলে আমরা খুব আনন্দে থাকবো, খুব ভালো থাকবো আর কি। কেন এই কাঁচা ব্রিজ যেটা ভেঙে গেছে, রেডিমেডভাবে যেটা করা ছিল আর কি, সেটা ভেঙে গেছে। এবার নতুন ব্রিজটা যদি চালু হয়ে যায় তো আমাদের এলাকাবাসী খুবই আনন্দে থাকবো বা আমরা ভালো থাকবো, যাতায়াতের অসুবিধা কোনো কিছু হবে না। যেমন যে নতুন ব্রিজটা যত তাড়াতাড়ি পারা যায় চালু করার ব্যবস্থা করা হোক। দাবি হচ্ছে আমাদের ব্রিজটা চালু হয়ে গেলে আমাদের দাবি সব কিছু পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, একবারে বন্ধ, যে ভালো মোটরসাইকেল নিয়ে যেতে পারবো বা 4 চাকা নিয়ে যেতে পারবো, খুবই কষ্ট করে আছি আমরা। তাই আমাদের আবেদন, খুব কষ্টের ওপরে ওইদিকে যদি পার হয়ে যাচ্ছে খুব কষ্টে আর কি, ফ্রিভাবে পার হতে পারছে না। আমার নাম নারগোপাল বাদ্যকর, বাড়ি টিকরবেতা, জয়দেব। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।